হ্যালো এভরিওয়ান, দিস ইজ আদি। যতই বলি যে দেশকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দেশের কোনো কিছু নিয়ে, কোনো টপিক নিয়ে কোনো ভিডিও বানাবো না। ট্রাস্ট মি, মানে ভিডিও না বানাইও পারি না। ভাই বাংলাদেশে এগুলো কী হইতেছে? একটার পর একটা, একটার পর একটা। ট্রাস্ট মি, আমার গলা ব্যথা, কথা বলতে পারতেছি না। তারপর আমার মনে হচ্ছে এই ভিডিওটা বানানো উচিত। এই যে ফিলিস্তিনি নিয়ে আজকে ঢাকায় এরকম হইলো, ঢাকায় এত জ্যাম, হাজার হাজার মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়েছে। অর্থর কথা তো আমি বাদই দিলাম। তারপরে এই যে দেশ হচ্ছে, দেশের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি বুঝতেছি না যারা দেশের মধ্যে আছেন তারা অন্য দেশকে নিয়ে, মানে ফিলিস্তিন নিয়ে আপনি 500 টাকা যেটা খরচ করে আন্দোলনে যাচ্ছেন সেই টাকাটা আপনি ওদেরকে দান করেন, ওদের জন্য পাঠান। আপনি এখান থেকে মাথা ফাটাই ফেলতেছেন, আপনি এখান থেকে আন্দোলন করে ফুরাই ফেলতেছেন। ভাই, ফিলিস্তিনি মানুষের কি চুলটাও পড়বে? ওদেরকে আপনাদের আন্দোলনে, আমরা এত শক্তিশালী দেশ না, আমরা ছোট একটা দেশ। ম্যাপের মধ্যে যাই দেখেন গা, বাংলাদেশ, এই বাংলাদেশের নামটা বাংলাদেশের ম্যাপের মধ্যে মানে নামটা জায়গাও হয় না। দুই পাশ, দুই বি আর দেশের এস এস, এই জিনিসটা হচ্ছে আপনার বাংলাদেশ, এই জিনিসটা হচ্ছে বাইরে থাকে, ইন্ডিয়ার মধ্যে থাকে। বাংলাদেশ লিখাটাও বাংলাদেশের মধ্যে আঁটে না। বাংলাদেশ এত ছোট একটা দেশ, আর তার মধ্যে আবার বাংলাদেশের অর্থনৈতিক দুর্বল একটা দেশ। আমরা আন্দোলন করলে, আমরা মিছিল মিটিং করলে, আমাদের এইসব মিছিল মিটিংয়ে না ওদের চুলটাও পড়বে না। আমরা ওদের জন্য যেটা করতে পারি, দোয়া করতে পারি। আমরা ওদের জন্য যেটা করতে পারি, অর্থ সংস্থান বা আমরা ওদেরকে হেল্প করতে পারি। তাদের জন্য বিভিন্ন জিনিসপত্র পাঠাইতে পারি, ভোগ্যপণ্য, তাদের জন্য অর্থ দিয়ে তাদেরকে হেল্প করতে পারি। আমরা তাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমরা তাদের জন্য মিছিল মিটিং করতেছি। ট্রাস্ট মি না, এগুলোতে কিছু হবে না ওদের। আমি যখন এখন দেশের বাইরের মানুষদের সাথে যখন নিজের দেশটা নিয়ে কথা বলি, ট্রাস্ট মি না, আমরা নিজের দেশ নিয়ে প্রাউড করার মতো কিছু নাই। এখন তো আরও নাই। আমরা এখন ডে বাই ডে আফগানিস্তান হয়ে যাচ্ছি। ডে বাই ডে আমাদের দেশ এত খারাপ অবস্থা হচ্ছে, আমরা এখন পাকিস্তানকেও ছাড়াই যাচ্ছি। আবার আরেকটা পক্ষ দেখতেছি বাংলাদেশের নাম চেঞ্জ করে ফেলো। ভাই, বাংলাদেশের নাম চেঞ্জ করে কি দিতাম? পাকিস্তান দিতাম? বাংলাদেশের নাম এখন কি আবার পাকিস্তান রাখতে হবে? এগুলোর কোনো মানে হয় না ভাই। যুক্তিতে কথা বলা উচিত, চুক্তিহীন কথাবার্তা বলার কোনো মানে হয় না। আপনি যতটুকু পারবেন, আমার দেশ যতটুকু পারবে ততটুকুর মধ্যে থাকা উচিত। এই যে হাজার হাজার মানুষ, বাঙালির এত আবেগ কোত্থেকে আসে ভাই? নিজের দেশের পাশে যে মায়ের মাদের যে রোহিঙ্গাদেরকে মারি ফেলছে, হাজার হাজার রোহিঙ্গা মারা গেছে, বাংলাদেশে আশ্রয় নিছে, তখন আমরা কি করছি? তখন আন্দোলন করতে পারি নাই? 15,000 কিলোমিটার দূরে ওই দেশ নিয়ে আমাদের এত মাথা ব্যথা। একদম আমাদের বর্ডারের সাইডে যে রোহিঙ্গারা ছিল, আমরা তো তাদেরকে নিয়ে একটা আন্দোলন করি নাই? 15,000 কিলোমিটার দূরের মানুষজনকে নিয়ে আমরা আন্দোলন করতেছি। এখন এখানে একটা পক্ষ আসবে, কি জানেন? বলবে যে তারা মুসলিম। ভাই, রোহিঙ্গারাও তো মুসলিম ছিল, তাদের ভাষা চেঞ্জ, তারা হয়তো আরবিতে কথা বলে না, কিন্তু তারা তো মুসলিম। আমরা তো তাদেরকে নিয়ে আন্দোলন করি নাই। ভাই, ট্রাস্ট মি, বাঙালিদের অনেক সময়। একটা পক্ষ আছেন যাদের সময় নেই, যারা সময় পায় না। আবার একটা পক্ষ আছেন যাদের কোনো কাজই নাই, তাদের প্রচুর সময়। আর এই মানুষগুলাই হচ্ছে এই যে মিছিল মিটিং, টুপি, তারপরে আমি কোনো কোনো দল বা কোনো কাউকে ছোট করতেছি না। আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারকারী। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যেগুলো হচ্ছে, দিস ইজ নট কারেক্ট। ট্রাস্ট মি, আমার মনে হচ্ছে যে এটা কোনোভাবেই যাচ্ছে না। একদম যুক্তিহীন একটা একটা আন্দোলন হচ্ছে বা একটা সমাবেশ হয়েছে, এটার কোনো মানে হয় না। So thank you for the watching. Allah Hafiz.